অপারেশন মহাদেব, অপারেশন শিবশক্তির পর এবার অপারেশন আখাল। জম্মু কাশ্মীরের কুলগামে সেনা জঙ্গি গুলির লড়াই চলছে। আখাল এলাকায় এক জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী, এক্সপোস্টে জানিয়েছে ভারতীয় সেনা। কথা বলবো, সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কি খবর রয়েছে? দেখা একেবারে গত সোমবার দিনকে অপারেশন মহাদেব যা রাজবাগ এলাকাতে হয়েছিল, যেখানে পেহেলগাম কাণ্ডের প্রায় 3 মাস পর পেহেলগাম কাণ্ডের সাথে যুক্ত থাকা যে টিআরএফ সংগঠন, সেখানে 2 জন জঙ্গিকে নিকেশ করা হয়, মোট 3 জনকে নিকেশ করা হয়। এবং সেই অপারেশনের পর কিন্তু উপত্যকা জুড়ে ফের তল্লাশির অভিযান শুরু করে ভারতীয় বাহিনী, চিনার কর্পস এবং অন্যদিকে জম্মু কাশ্মীর পুলিশ। শেষ পাওয়া খবর অনুসারে যে গতকাল প্রায় মাঝরাত থেকে এই দক্ষিণ কাশ্মীরের যে কুলগাম যে ডিস্ট্রিক্ট রয়েছে, তার আখাল যে জেলা রয়েছে, সেখানে এই মুহূর্তে কিন্তু ভারতীয় সেনাবাহিনী চিনার কর্পসের মাধ্যমে সেখানে যৌথ অভিযান চালানো হচ্ছে। এবং ইতিমধ্যে একজন টেররিস্টকে বা জঙ্গিকে নিউট্রালাইজ করা হয়েছে, অর্থাৎ তাকে এনকাউন্টার করা হয়েছে। এবং তার কাছ থেকে কিন্তু প্রচুর অস্ত্র, বেশ কিছু নথিপত্র, ইলেকট্রনিক ডিভাইস এই সমস্ত পাওয়া গেছে। গোটা এলাকা জুড়ে এই মুহূর্তে কিন্তু চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় বাহিনী। অর্থাৎ এই এক জঙ্গি রয়েছে নাকি এর সঙ্গে আরো কেউ সেখানে আশ্রয় নিয়ে রয়েছে, গোটা বিষয়টি কিন্তু তারা খতিয়ে দেখছেন। আমরা জানি যে এর আগে গোটা উপত্যকা জুড়ে পেহেলগাম কাণ্ডের পরে কোথায় কোথায় জঙ্গি ঘাঁটি রয়েছে সেগুলো খানা তল্লাশি করতে কখনো অপারেশন ত্রাল, কখনো সোমবার দিনকে অপারেশন মহাদেব এক্সিকিউট করা হয়েছিল। এবং তারই রেস ধরে কিন্তু এবারে আজকে সকাল থেকে, যেটা গতকাল প্রায় রাত্রি থেকে যে অপারেশন চলছে, অপারেশন আখাল। যদিও যে জঙ্গি মারা গেছে সে কোন সংগঠনের সাথে যুক্ত, তার কি পরিচয়, সেটা এখনো পর্যন্ত ভারতীয় বাহিনীর তরফে জানানো হয়নি। তার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তবে গোটা এলাকাতে এই মুহূর্তে কিন্তু নিউট্রালাইজ করার যে প্রসেস, তা চালাচ্ছে চিনার কর্পস, ভারতীয় বাহিনী এবং অন্যদিকে কিন্তু জম্মু কাশ্মীর পুলিশ। সুকান্ত, ধন্যবাদ। আর এবার আপনাদের দেখাবো কলকাতা বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে। ট্রানজিট ফ্লাইট থেকে কলকাতায় ঢোকার অনুমতি না থাকলেও বিমানবন্দর থেকে বেরোনোর চেষ্টা করেন এক বাংলাদেশি নাগরিক। ইতিমধ্যেই সিআইএসএফ তাকে আটক করেছে। তাকে বাধা দেওয়ায় কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চালায় ওই বাংলাদেশি নাগরিক। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে যাচ্ছিলেন আশরাফুল হোসেন। বাংলাদেশি নাগরিককে ইতিমধ্যেই আটক করেছে সিআইএসএফ এবং তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে সিআইএসএফ। কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চালায় বাংলাদেশি নাগরিক। ট্রানজিট ফ্লাইট থেকে কলকাতায় ঢোকার অনুমতি না থাকলেও বিমানবন্দর থেকে বেরোনোর চেষ্টা করেন ওই বাংলাদেশি নাগরিক আশরাফুল হোসেন। বাধা দেওয়ায় কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চালায় বাংলাদেশি নাগরিক। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, ইতিমধ্যে ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে, কি জানা যাচ্ছে কেন তিনি বিমানবন্দর থেকে বেরোনোর চেষ্টা করছিলেন? দেখো, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে পুলিশ কিছু জানায়নি, জিজ্ঞাসাবাদ এখনো চলছে। তবে প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে এটা জানা যাচ্ছে যে জিজ্ঞাসাবাদে অসংলগ্ন উত্তর দিচ্ছেন ওই বাংলাদেশি নাগরিক। গতকাল সিঙ্গাপুর থেকে বা ঢাকা যাওয়ার বিমানে করে, ইন্ডিগোর বিমানে করে তিনি কলকাতায় আসেন। কলকাতা থেকে ট্রানজিট ফ্লাইট ছিল, অর্থাৎ সিঙ্গাপুর থেকে কলকাতা এবং কলকাতা থেকে ঢাকা। এবং যে সমস্ত যাত্রী যারা বাংলাদেশি, তাদের কিন্তু ট্রানজিট ফ্লাইট শুধুমাত্র অ্যাপ্রন এরিয়া, যেখানে বিমান থেকে এক বিমান থেকে নেমে আরেক বিমানে যাওয়ার কথা। কিন্তু এই বাংলাদেশি নাগরিক তিনি সেখানে আচমকাই উদ্ধত হয়ে ওঠেন এবং দৌড়াদৌড়ি শুরু করেন এবং সেখান থেকে পালিয়ে যে গেট রয়েছে সেখান দিয়ে পালানোর চেষ্টা করেন। অর্থাৎ বিমানবন্দরের যে টার্মিনাল, সেই টার্মিনালের দিকে যাওয়ার চেষ্টা করেন। যাওয়ার পথে তিনি বাধা পান, সিএসএফ কর্মীরা বাধা দেন। শেষ পর্যন্ত বাধা পেয়ে একটি কাচের দরজা ভেঙে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে সিএসএফ কর্মীরা তাকে আটক করেন এবং আটক করে তাকে প্রথমে চিকিৎসা করানো হয় দমদম মিউনিসিপ্যাল হসপিটালে এবং তারপর এনএসসিবিআই থানার হাতে তুলে দেওয়া হয় ওই বাংলাদেশি নাগরিককে। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং কি কারণে তিনি সেখান থেকে পালানো করেছেন সেই বিষয়টি জানার চেষ্টা চলছে। তো পুলিশের যে প্রাথমিক অনুমান এবং তার পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করে যেটা জানা গেছে যে মানসিক বিকারতা রয়েছে, তার সামান্য অসুখ রয়েছে এবং সেই কারণে এই ঘটনা কিনা নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে, গোটা বিষয়টা কিন্তু তদন্ত চলছে। ধন্যবাদ ব্রতদীপ।